দেখুন কমফোর্ট জোন ভেঙে গেলে কেউ লাইক করে না। এই যে আওয়ামী লীগের লোকগুলো পালিয়ে গেল, তারা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে এটা একটা ষড়যন্ত্র ছিল। এখন তারা কিন্তু একবারও বলেনি তাদের অপশাসন ছিল, তারা কিন্তু বলছে না তারা গণহত্যা করেছে, তারা কিন্তু বলছে না তারা $200 মিলিয়ন মতো বিদেশে পাচার করেছে, বিলিয়ন ডলার। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমরা নিজের সমালোচনা করতে অভ্যস্ত না, আমরা খুঁজতে চাই যে আমার কমফোর্ট জোনে আঘাত দিবে না এমন সংস্কার। সেটি তো কোনো সংস্কারই না। কাজেই আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো যে কারণে এই পরিবর্তনকে সন্দেহের চোখে দেখে সেটা হচ্ছে যে র্যাডিক্যাল সংস্কার, যেটি তাদের কার্যক্রম পরিচালনার জন্য একটা চ্যালেঞ্জের মতো তারা মনে করেন। তবে আমি তাদেরকে আহ্বান জানাবো, আমরা পরিবর্তিত রাজনীতি খুঁজছি, আমরা জবাবদিহিমূলক সরকার খুঁজছি, আমরা গণতান্ত্রিক নেতৃত্ব খুঁজছি। এই সংস্কারের অন্তত 50% তাদের খোলা মনে মেনে নেওয়া উচিত, বাকি 50% তাদের প্রতিশ্রুতি দেওয়া উচিত তাদের শাসনামলে তারা বাস্তবায়ন করবেন। কারণ দেখুন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল তো মোগল সম্রাটের মতো হতে পারবে না। গত সরকারটির দিকে আপনি একজন তাকান, মোগল সম্রাটেরও এত ক্ষমতা ছিল না, শেখ হাসিনার যত ক্ষমতা ছিল। উনি বাংলাদেশকে সকাল দুপুর রাত্রি 3টি রূপে পরিবর্তন করতে পারতেন। উনি বিরোধী দলকে 15 বছর ক্ষমতার বাইরে রাখতে পেরেছিলেন। উনি হাজার হাজার মানুষকে গুম খুন করেছেন, তার কোনো আদালতে বিচার হচ্ছিল না। এই যে ঘটনাগুলো, এটি তো কোনো শাসনেরই উদাহরণ হতে পারে না, গণতান্ত্রিক শাসন তো দূরের কথা। দেখুন, এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা যদি চুলচেরা বিশ্লেষণে যাই, ধরেন 100 জন মহিলা সরাসরি নির্বাচিত হবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই রকম রাজনৈতিক নেতৃত্ব দলগুলোর এখন নাই, এবং তাকে 100টি জায়গায় মহিলা নেতৃত্ব খুঁজে পেতে সমস্যা হবে। তারা নেগোশিয়েট করতে চাবেন, তারা বলবেন 30টি সরাসরি হোক, 20টি মানে মনোনীত হোক, ইত্যাদি ইত্যাদি। তাদের কেউ কেউ দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, বিশেষ করে যারা এখন সুবিধাজনক জায়গায় রয়েছেন। এখন তারা হয়তো সেটি নিয়েও কথা বলবেন। 70 অনুচ্ছেদ নিয়ে অনেক কথা হবে, কারণ আপনি জানেন যে হর্স ট্রেডিংয়ের একটা ব্যাপার রয়েছে পার্লামেন্টে। আপনার পার্লামেন্টে অনাস্থা আসতে পারে, সরকার পড়ে যেতে পারে, অনিশ্চয়তার জায়গা তৈরি হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের একটি বিধান রাখা হয়েছে, এবং সেটির কিন্তু কোনো আয়ুষ্কাল বলা হয়নি, সেটি বলা হয়েছে অলমোস্ট চিরন্তন। সেটি নিয়েও কেউ কেউ কথা বলতে পারে। তবে সুবিধার জায়গাটি হচ্ছে তাদের ডিসকমফোর্ট থাকলেও গণ অভ্যুত্থানের 5 মাস পরে এসে প্রকাশ্য দিবালোকে অনেক কিছু তারা বলতে এখন পাবেন না। কিছুটা লজ্জা পাবেন, কিছুটা ভয়ও পাবেন। এটি একটি সুবিধাজনক সময়।